সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলকে তুলোধনা শুভেন্দু শেখরের। তৃণমূল কত নিচে নামতে পারে মানুষ দেখছেন। সই নকল অভিযোগে মন্তব্য শুভেন্দু শেখর রায়ের। আমার যেটা অভিনব মনে হচ্ছে যে নিজের দলের মেম্বারদেরকে যদি আমার সঙ্গে থেকে থাকে তার সই নকল করতে হবে কেন? এটা একটা অভিনব ঘটনা। কয়লা চুরি, গরু চুরি, সেটা মানুষ দেখছেন, মানুষ বিচার করছেন যে কত নিচে নামতে পারে এই দল। প্রশ্ন উঠছে, এবার কি দিল্লিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গা রয়েছে সেটা হাতছাড়া হচ্ছে? কারণ দিল্লির যে অফিস সেটাও কি তৃণমূলের হাতছাড়া হচ্ছে? কারণ দিল্লিতে পার্থ ভৌমিকের বাংলো, সেখানেই নাকি তৃণমূলের অফিস। কেন হাতছাড়া হচ্ছে এই প্রসঙ্গ উঠছে, আবিরের কাছ থেকে জানার চেষ্টা করব। আবির, এবার দিল্লিতে কি তৃণমূল অফিসের ঠিকানা বদল হচ্ছে নাকি হাতছাড়া হচ্ছে? দেখো, ঠিকানা বদল হচ্ছে কিনা সেটা এই মুহূর্তে বলার জায়গা আসেনি, তবে যে দলীয় কার্যালয়টি ছিল সেটা যে কার্যত তাদের হাতছাড়া হচ্ছে সেটা বলার মতো সময় এসে গিয়েছে। 2024 সালে যখন পার্থ ভৌমিক তিনি সাংসদ হন, তার জন্য লোকসভা সচিবালয় যে বাংলোটি তিনি পেয়েছিলেন সেই বাংলোটিকে তিনি তৃণমূল কংগ্রেসের দিল্লির দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছিলেন। এবং প্রথমবার সাংসদ হয়ে যে সমস্ত ব্যক্তিরা যান তারা যে ধরনের বাংলো পান, এক্ষেত্রে দাঁড়িয়ে সেই বাংলোটা অনেকটাই বড় ছিল। তার কারণ তিনি সাংসদ পদে যখন নির্বাচিত হন, যখন লড়াই করেন, তার আগে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। ফলে সে নিয়ম অনুযায়ী তিনি যে ধরনের ক্যাটাগরির বাংলা পেয়েছিলেন অনেকটাই বড়। এখন পার্থ ভৌমিকের যে অবস্থান, সেই অবস্থান বদল হয়েছে এবং তুমি জানো যে তিনি তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বা বিদ্রোহী সাংসদ যারা রয়েছেন তাদের ব্লকে তিনি নাম লিখিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি তার যে বাংলো, সেই বাংলো ছেড়ে দেওয়ার কথা লোকসভা সচিবালয়কে জানিয়েছিলেন। লোকসভা সচিবালয়ের তরফ থেকে একটি চিঠি তাকে পাঠানো হয়েছে এবং তাকে উল্লেখ করা হয়েছে তার সেই বাংলোর বদলে তাকে হুগলি বলে একটি আবাসন রয়েছে, সেখানে তার একটা ফ্ল্যাট সেখানে তাকে দেওয়া হচ্ছে, তাকে সেখানে সরে যেতে হবে এবং নিয়ম অনুযায়ী তিনি সরে গেলেই সেই বাংলো লোকসভা সচিবালয় নিজেদের হাতে নিয়ে নেবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে দলীয় কার্যালয় থাকার সম্ভাবনা সেটার কার্যত রইল না। বেশ।